ব্যাংকের সঞ্চয়টা হলো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। আয় করছে 100 টাকা, খরচ করছে 90 টাকা, বাঁচছে কত? এই 10 টাকা থাকে ব্যাংকে সেভিংস করে। এটা হলো কারা করে? কারা করে? শত কোটি টাকার মালিক যারা, এরা না। যারা হাজার হাজার কোটি টাকার মালিক এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। শত কোটি টাকার মালিক কেউ ব্যাংকে টাকা রাখে না। কোটিপতি যারা এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। ব্যাংকে টাকা রাখে কারা? যার বেতন মাসে 25,000 টাকা, সংসার খরচ হয়ে যায় 22,000, ওই 3,000 টাকাও যদি ব্যাংকে না রাখে জানে থাকবে না। চিন্তা করে 10 বছর পরে কি করব, এই জন্য একটা ডিপিএস খুলে ওই 2,000 3,000 করে করে মাসে জমায়। এই ভাই, মাসে জমায় কে? বড় লোকে জমায়। জমায় কারা? গরিব মানুষ, মধ্যবিত্তের মানুষ। তারা একটু একটু করে জমায় যে যদি কোনোদিন বড় একটা টাকার প্রয়োজন হয়, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে যখন আমি বুড়ো হয়ে যাব, তখন যেন আমার একটা কিছু উপায় থাকে। এই জন্য একটু 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 করে নিজের খাবার পয়সা বাঁচায়, নিজের শখ পূরণ না করে, নিজের একটা চাদর কম কিনে, একটা পাঞ্জাবি কম বানায়, একটা শাড়ি একটা জামা কম কিনে সেই টাকাটা মাসের শেষে ব্যাংকে রাখে। এই হলো ব্যাংকের ডিপোজিট। এই হলো ব্যাংকের ডিপোজিট। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্যাংকগুলোতে টাকা রাখে। আমরা এরকম গরিব মানুষ 1 লক্ষ মানুষ মিলে যেই টাকাটা রাখলো, ওখানে গিয়ে মনে করেন হইল 10,000 কোটি টাকা। আর এক শিল্পপতি আইসা একদিন ব্যাংকের ম্যানেজার রে ঘুষ খাওয়ায়, অথবা ব্যাংকের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওরা নিজেরা আলাপ আলোচনা করে যোগ সাজস করে একজনকে 10,000 কোটি টাকা তাকে লোন দিয়ে দিল। এখন এই বেটা 10,000 কোটি টাকা লোন নিছে কি জন্য? ব্যবসার নাম দিয়ে নিয়ে এই টাকাটা দিয়ে কানাডায় গিয়ে বেগম পাড়া করছে। এই হলো কাজ হয়েছে এই দেশটায়। আর নাম দিছে উন্নয়নের রোল মডেল। কত বড় ভাওতাবাজি আর ধোকাবাজির সিস্টেম চলেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখনো হতে পারে নাই। তবে বাংলাদেশ একটা বিষয়ে রোল মডেল হয়েছে, একটা বিষয়ে। সেই বিষয়টার নাম হলো তারুণ্যের জগৎ। বাংলাদেশ রোল মডেল হয়েছে ইয়াং জেনারেশনের বিপ্লবের রোল মডেল। বাংলাদেশ রোল মডেল হয়েছে অন্যায় মুসিবত